নাক দিয়ে রক্ত ঝরলে বিষয়টি যদিও দুশ্চিন্তার, কিন্তু শিশু বয়সে নাক দিয়ে রক্ত ঝরা সচরাচর ঘটনা এবং বেশিরভাগ ক্ষেত্রে তেমন ভয়ানক কিছু নয়, বাসাতেই সামাল দেওয়া যায়। নাক দিয়ে রক্ত পড়া শীতকালেই বেশি ঘটে, আর বাতাস যদি বেশি শুষ্ক থাকে এটা ঘটার ঝুঁকি বেড়ে যায়। নাক দিয়ে রক্ত ঝরার কারণ হচ্ছে 1. নখ বা আঙ্গুলের খোঁচা লাগলে, 2. কোনো বস্তু নাকে ঢুকলে, 3. নাকের পর্দা শুষ্ক থাকলে বা তাতে ঘা হলে, 4. উপর শ্বাসতন্ত্রের সংক্রমণ, সাইনোসাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিস, 5. ক্রনিকভাবে নাকে স্টেরয়েড স্প্রের ব্যবহার, 6. রক্তনালীর ত্রুটি, 7. রক্তরোগ আইটিপি, ভন উইলিব্রেন্ড ডিজিজ, হিমোফাইলিয়া, 8. কিডনি ফেইলিউর, 9. নাকের পলিপস ও অন্যান্য টিউমার, 10. বয়সন্ধিকালের ছেলে শিশুতে বড় মাপের রক্তপাত উপসর্গ সম্বলিত রোগ, নেজাল এনজিওফাইব্রোমা। লক্ষণ হচ্ছে 1. হঠাৎ করে রক্ত ঝরতে থাকে, সাধারণত 1 ছিদ্র থেকে, কখনো বা 2 নাসারন্ধ্র হতেও। 2. নাকের ক্ষত থাকলে, বেশি দৌড়াদৌড়ির পর রক্ত ঝরে। 3 নাম্বার হচ্ছে রাতে রক্তপাত হলে শিশু তা গিলে ফেলে, পরদিন বমি বা রক্ত মলে তা প্রকাশ পায়। চিকিৎসা ব্যবস্থাপনা হচ্ছে 1. বেশিরভাগ কয়েক মিনিটে নাক থেকে রক্ত ঝরা থেমে যায়। 2. এ অবস্থায় বেশি অস্থির না হয়ে শিশুকে এমনভাবে বসিয়ে রাখুন যাতে মাথা খানিকটা সামনের দিকে ঝুঁকে থাকে, ফলে সে আর রক্ত গিলে ফেলবে না। 3. শিশুকে শান্তভাবে বসানো অবস্থায় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে 10 মিনিট বা রক্তপাত বন্ধ না হওয়া পর্যন্ত নাকটা টিপে রেখে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন। মুখের রক্ত লালা থুতু দিয়ে ফেলে দেওয়া উচিত। দরকার হলে নাকের উপরের অংশে বরফ ব্যবহার করা। 5. এতে রক্তক্ষরণ বন্ধ না হলে ভেসলিন দিয়ে তুলা ভিজিয়ে প্লাগ বা পুটলির মতো করে নাকের ছিদ্রে ঢুকিয়ে দিতে হবে। খেয়াল রাখা চাই যেন তুলার কিছু অংশ নাকের বাইরে থাকে, নাকের ভেতরে না খোটানো। পরে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া। 6 নাম্বার হচ্ছে ইএনটি বিশেষজ্ঞ দেখানো। প্রতিরোধ হচ্ছে 1. নাক খোটানোর অভ্যাস পরিত্যাগ করতে হবে। 2. শিশুর বেডরুম যেন আর্দ্রতা সম্পন্ন থাকে, বিশেষত শীতকালে। 3 নাম্বার হচ্ছে নাকের সংক্রমণ ও অ্যালার্জির যথাযথ ব্যবস্থাপনা। 4. নাকে স্টেরয়েড স্প্রে নেওয়ার অভ্যাস থাকলে তা এই সময়ে বন্ধ রাখা।